আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য মিনিমাল অসম একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপে টোটাল আপনারা ২ টা ভিজিটি দেখতে পারবেন এবং খুবই বেস্ট একটা আপনারা আইকন প্যাক পেতে যাচ্ছেন আজকের এই সেটআপের মধ্যে। খুবই ইউনিক একটি সেটআপ বলতে পারবেন। যখনই এই সেটআপটি কমপ্লিট করবেন, আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে। এইরকম একটি সেটআপ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। যদি এই চ্যানেলে আপনি ১ম বার মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যখনই ১ম বার নোভা লঞ্চার 8 ভার্সন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবার গাইস আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে নিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে থার্ড পার্টির নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে আপনারা আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য গাইস এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করতে চান, তাও ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি লিঙ্কটি দিয়ে রেখেছি। এই অ্যাপ্লিকেশন দিয়ে যেকোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনারা আনজিপ করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো গাইস আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, মিনিমাল নোভা বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে গাইস একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস এখানে ট্যাপ করবেন, আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা A to Z কন্টিনিউ দেখেন, তাহলে আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি স্ক্রিনের মধ্যে টাইপিং করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে গাইস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়, তাহলে সাথে দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে মিনিমাল নোভা বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল, সবগুলি আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। তার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দেন। গাইস সাধারণত যেভাবে নরমালি আপনি আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে ওয়ালপেপারগুলি সেট করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে গাইস যখনই হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনার ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিবেন। নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন গাইস, আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন।
গাইস আপনারা দেখেছেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে একদম নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল মিনিমেল নোভা বলে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর গাইস এখানে উপরে একটি নোভা ব্যাকআপ ফাইল আপনারা দেখতে পারবেন। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম আপনারা ব্ল্যাঙ্ক কালারের ২ টি রিসাইজ ভিজিট দেখতে পারবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে এখানে লেফট সাইডের যে রিসাইজ ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে গাইস আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে সেম অ্যাপ্লিকেশনটি আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন যে অ্যাপ্লিকেশনটি আমি ইউজ করতেছি। তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইল ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা KWGT-র ২ টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং আবারও আমি উপরে ফোল্ডারে যাব। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারে যাব, তারপরে আবারও এই ফোল্ডারে যাব, তারপরে আবারও এই নেক্সট ভিজিটটির উপর ট্যাপ করে দেব। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিট নাম্বার 1 এবং 2 দুটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস দুটি ভিজিট আমি কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। কিভাবে আপনারা এটাকে এপ্লাই করবেন সেইটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এপ্লাই করার জন্য গাইস আপনাদেরকে এখানে ভিজিট নাম্বার 1 এটার উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ভিজিটটি এখানে এপ্লাই করার জন্য রেডি হয়ে যাবে। গাইস যদি এই ভিজিটটাকে হালকা একটু আপনারা রিসার্চ করতে চান তাহলে এখানে লেয়ারে চলে আসবেন। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে এখানে সাইজটি নিয়ে নেবেন 116। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। দেখবেন গাইস এইখানে যে আপনার ভিজিটটা রয়েছে এটা একটা হালকা রিসাইজ হয়ে যাবে। যদি এখানে আপনার রিসাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন। টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে গাইস এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। গাইস নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য সেম প্রসেসিং আবারও গাইস এই ভিজিটটির উপর ট্যাপ করুন। আবারও KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে যে ভিজিট নাম্বার 2 রয়েছে এটার উপর ট্যাপ করুন। দেখেন গাইস এটাও কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। যদি এটাকেও হালকা একটু রিসার্চ করতে চান তাহলে লেয়ারে চলে আসবেন। তারপরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি এখান থেকে রিমুভ করে এখানে সাইজটি নিয়ে নিবেন 85। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পাবেন আমাদের ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর গাইস আবারও লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করবেন, টাচে চলে আসবেন। কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লকে ট্যাপ করে দিবেন। তারপরে গাইস এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম একটি সেটআপ দেখতে পারবেন। দেখেন গাইস এখানে আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম অসম একটি আপনারা আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে এই সেটআপের জন্য ইউজ করতে চান, তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ওইখানে আমি আপনাদেরকে আইকন প্যাক স্টুডিও নামের একটি অ্যাপ্লিকেশন দিয়ে দেব। সেই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড এবং ইনস্টল কমপ্লিট করে নিতে হবে। নেওয়ার পরে কিভাবে আপনারা এই আইকন প্যাকটি সার্চ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এক্সাম্পল মনে করেন এখানে আমি আইকন প্যাক স্টুডিও নামের সেই অ্যাপ্লিকেশনটি সার্চ করে দিতেছি। তো দেখেন এখানে আপনারা আইকন প্যাক স্টুডিও নামের একটি অ্যাপ্লিকেশন দেখতেছেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর গাইস এখানে আপনাদেরকে সার্চ বারে সার্চ করে নিয়ে নিতে হবে গোল্ডেন।
গোল্ডেন সার্চ করে নেওয়ার পর গাইস একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে আপনারা সেই আইকন প্যাকটি এখানে দেখতে পারবেন। আমি আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিতেছি কোথায় থেকে আপনারা আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন। এই হলো সেই আইকন প্যাক। এটার পর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশনটি চলে আসবে। আপনাদেরকে ডাউনলোড অপশনে ট্যাপ করলেই আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবেন এইরকম আপনার আইকন প্যাকটি ডাউনলোড হচ্ছে। হওয়ার পরে অটোমেটিকলি আপনারা দেখবেন যখনই ব্যাকআপ ফাইলটি ইউজ করবেন সাথে, সাথে এই আইকন প্যাকটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা কোনো কিছু বুঝতে এখানে সমস্যা হয়, তাহলে প্লিজ ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। আপনারা আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং ভিডিওর কমেন্টেও আপনারা কমেন্ট করতে পারেন। আমি খুবই তাড়াতাড়ি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। তো আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।